আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি সৌদি আরবের রিয়াদ থেকে বানাইতেছি। আজকে আমার আজকে থেকে আমার কাজ নাই, আমি জবলেস। গতকালকে আমার না করে দিছে, ঠিক আছে, হঠাৎ করে আর কি। তো আমি একটা রেস্টুরেন্টে জব করতাম, ভালো বেচা কিনি। এখন কোম্পানি বলতেছে লাগবো না, তো কিছু করার নাই, কোম্পানি না রাখলে তো আমি থাকতে পারবো না। আর আমার ভিসাটা হচ্ছে সাপ্লাই কোম্পানির, এই জায়গায় আমি ধরা, ঠিক আছে। সাপ্লাই কোম্পানি থেকে কোনো একটা ভালো কোম্পানিতে জব নেওয়া অনেক কঠিন আর কি, সোজা না। ভালো বেতনের আমার সার্ভিস অনুযায়ী আমি যেই কাজ জানি। তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি সাপ্লাই কোম্পানি ভিসা আসলেন কেন? ভাই আসলে আমি কোম্পানি ভিসাতেই জব নিয়ে আসছিলাম। তো ওরা বলছে যে সাপ্লাই কোম্পানির ভিসা দিয়ে আজ না 6 মাস পরে আমার ট্রান্সফার করে নেব ওদের কোম্পানিতে। তো এটা করে নাই। 15 মাস কাজ করার পরে আজকে গতকালকে আমাকে না করে দিছে, বুঝছেন। তো এখন না করে দিলে তার কিছু করার নাই, আমি থাকতে পারবো না ওদের কোম্পানিতে। যেতে হবে কোথায়? আমার সেই সাপ্লাই কোম্পানিতে এখন আমি ওদের ওখানে যাওয়ার পরে ওদের অ্যাকোমোডেশনে উঠতে হবে। তারপরে আপনার ওইখান থেকে ভালো কোনো জায়গায় ইন্টারভিউ দিতে পারলে জব হইতেও পারে। কাজ জানলে হয়তো বা এরকম একটা ভালো জব পাইও যেতে পারি, কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কারণ ওইসব ভালো পজিশনগুলোতে দেখা যায় যে ওরা ডাইরেক্ট ভিসা নিয়ে আসে অথবা নর্মাল চেঞ্জ করে নেয়। আর আমি যেই কোম্পানিতে আছি, যেই সাপ্লাই কোম্পানির, ওরা ভিসা চেঞ্জও করবে না, ঠিক আছে। তো এখন চিন্তা করেন, আমার এত বছরের সার্ভিস, প্রায় 17-18 বছরের সার্ভিস, তারপর আমি কাজ জানি, হ্যাঁ, আমি কিচেনের শেফ, হ্যাঁ, আমি কন্টিনেন্টাল জানি, আরবিক জানি, টার্কি, ইরানি, অনেক কাজই জানি। বাট আজকে বেলুলেস হয়ে গেছি। তো যারা নতুন আসতেছেন আর কি, তাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানাইতেছি। ভাই দয়া করে সৌদি আরব আইসেন না, পরিস্থিতি অনেক ভয়াবহ, খারাপ, বুঝছেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখা স্কিপ করে কেউ গালিগালাজও করেন না, আর না দেখেও চলে যান না। যারা সৌদি আরব আসার আগ্রহী শুধু তারা দেখবেন, আর যারা নাকি বিদেশ আর আগ্রহী তারা দেখেন না ভাই, তারা একটু শেয়ার করে দিন, যাতে করে যারা আসবে